দেশ কৃষক বন্ধু, অসুস্থতার কারণে আমি মাঠে যেতে পারিনি আজ। বিগত বেশ কয়েকদিন হয়ে যাচ্ছে, কিন্তু হৃদয় কাঁদে। ফসলের মাঠে কৃষক বন্ধুদেরকে সৎ পরামর্শ দিয়ে সকল রোগমুক্ত ফসল উৎপাদন ও উত্তোলনের দিকে আগায় নিতে। সেটা আমার প্রযুক্তি, আমার গবেষণায় তৈরি আবিষ্কার, বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী, দুর্জয় ইত্যাদি। দেখুন, আমি এখানে ঘরের উপরে 2টা ধনে গাছ করেছি, যা দীর্ঘ প্রায় 4 হাত করে লম্বা হয়েছে। আমি ফেসবুকে ছেড়েছি এবং অমন করে ডাল ও ফুলে ফলে জড়ানো। বন্ধুরা আমার, আমি অন্যদিকে একটু কথা বলবো। বিশেষ বিষয়, দেশ পরিচালনায় পরিচালকগণ যদি জাতির সঙ্গে প্রতারণা করে, জাতির অর্থ নিয়ে দুর্নীতি করে, তাহলে এই জাতির ঘাড়ে থাকবে ঋণের বোঝা। আর ওরা একজন 10টা 20টে 50টে 200 500 100 বাড়ি করবে। ওরা খাবার টেবিলে শত রকম শতাধিক বা 50 60 ইত্যাদি আকারে খাবার টেবিলে খাবার সাজানো থাকে। দেখেছি ওনাদের খাওয়া দাওয়া। কতটুকু কে কি খান, কোথায় পান অর্থ, এটা শুনবো না। আপনারা এই শোকার্ত কৃষকদের সম্মুখে টেবিলে এই খাবারগুলো রেখে খাবেন না। একটা বর্ণিত আছে, বড় একটা সুন্দর মাছ যদি আপনি বাজার থেকে কেনেন, ওরে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেন, তাহলে কি হবে? আরেকজনের লোভ হবে না। আপনারা সেটা প্রত্যাখ্যান করে দুর্নীতির অর্থ দিয়ে টেবিল ভরপুর করছেন খাদ্য খাবার দিয়ে। আর এই শোকার্ত কৃষক মাটির উপরে একটা পীরের উপরে বসে শাক অন্ন জোটে না। আর ওই যে আপনারা দুর্নীতি করে টাকা বিদেশের বাড়িতে নিয়ে গেছেন, ওদের ঘাড়ে দিয়ে গেছেন ঋণের বোঝা। বিভিন্ন এনজিও সহ ব্যাংক। বলুন বলুন রাজনীতিবিদেরা, ওদের হাতে কাস্তে কোদাল, টেঙ্গি বাঁকা, কিন্তু ওরা চালায় সোজা। এদের টাকায় কলম কিনেছেন, সোজা কলম, চালান বক্রপথে। কেমন হলো? এরপর রাজনীতিবিদদের প্রতি আন্তরিক অভিনন্দন। 30 বছরের নিচের সন্তান সন্ততিদেরকে রাজনীতির পথে নেবেন না। ওদের জীবনটাকে লেখাপড়া করে, কাজকর্ম করে সুন্দরের পথে অগ্রগতি বাড়াক। দুর্নীতিপূর্ণ রাজনীতি ওদের দরকার নেই। গ্রাম বা দেশের সন্তান সন্ততিরা, তোমরা তোমাদের নিজেদের পা শক্ত করো। দুর্নীতিবিদদের কলা কৌশলে নিজেকে ধ্বংস করো না। তুমি উদ্যোক্তা হও, তুমি গবেষণায় বসো, তুমি তৈরি আবিষ্কারের দিকে যাও। তোমার তৈরি আবিষ্কার হতে পারে বিশ্বে একসময় সুন্দরে ভরা, সুদৃশ্যমান, কলা কৌশলে সকল শীর্ষে। ভুলে গেও না, তুমি তোমার নিজেকে যেভাবে প্রাধান্য দাও, তোমার মধ্যেও ওই আত্মা অন্তঃকরণ আছে। তুমি নিজেই পারো ওই পথ অবলম্বন করতে, কিন্তু তুমি আরেকজনের লেজ ধরো কেন? এইটাই ভৃগুতা।